হ্যালো বন্ধুরা, তো মুই বিউটি আর বিউটি মিথুরে ব্লগত তোমাকে অনেক অনেক স্বাগতম। তো সরস্বতী পূজার ব্লগ। তো মোর দেখো সরস্বতী পূজার আগের দিন চোখ মুখের অবস্থা, শরীরটা খুব খারাপ, ধোয়া মশা তো ছিল, যাই হোক। তো এবার কিন্তু আমরা আগের দিনই কিন্তু সবজি কাটির বসছি আর কি। যে দিদি একটা আসছে, এই দিদিটা মুখ আর কি হেল্প করে খুব, তাছাড়া কিন্তু আর কোনো আর কি কাউ আর কি হেল্প করে না। তার মধ্যে একটা ব্যাপার থাকে যে মানে যতদিন যাবত আর কি পুজো মোর বিয়ের পরে আর কি দেখলুম, তো মানে হেল্প করার মতো লোক আর কি নাই আর কি। মোর যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে কিন্তু এই পুজোটা কিন্তু মোর একলার সামনে লাগে। আর প্রসাদ খাওয়ার দিন সকাল থেকে শুরু হয় প্রসাদ বিতরণ, রাতে 8টা অবধি কিন্তু প্রসাদ আর কি বিতরণ করি লাগে। আর খুব কষ্ট হয় আর কি। যাই হোক, কষ্ট হলেও পুজোটা তো ছাড়ির পাং না, পুজো তো করি লাগবে। এটা শ্বশুরবাড়ির কিন্তু অনেক আর কি পুরনো পুজো আর কি। মানে মোর বর আর কি এই পুজোটা আর কি করে আর কি, যখন থেকে চাকরি পেয়েছে তখন থেকে করে। তো ওই পুজোটা তো ধরি রেখি লাগবে না, যতই কষ্ট হোক, তাও কিন্তু এই পুজোটা মুই ধরি রাখছো। আর হেল্প করার মতো সকালেই তোমার দেখবেন যে কাগজ আর কি হবে আসিবে না আর কি। সমস্ত কাজ যখন হয়ে যাবে তখন দেখিবেন যে আসিবে আর কি। এই রকম মানে কি কইম আর, নিজের লোকও থাকতে কিন্তু হেল্প করার মতো কাহাও আর কি নাই। আর এলা তো ভিডিও করো, আরও একটা ব্যাপার আছে, মানে মানে লোকগুলো আর কি আছে না, মানে যে না তুই কাজ করতে করতে আর কি মরে যাতে ভিডিও করে টাইম পাও না, ওইটাও একটা ব্যাপার আর কি থাকে। তো এই দেখো মোর শাশুড়ি মা চলে এসছে, আর একটা কাকি শাশুড়ি উমরা আসিল আর কি, অনেক কোয়ার পরে কিন্তু আসিল আর কি। তো এবার কিন্তু উমার জন্য কিন্তু রান্না বসিয়ে দিচ্ছি আর কি, যেহেতু সবজি কাটতে অনেকটা দেরি হবে, রাত্রি 10টা বাজে গেছে। এই জন্যই কিন্তু ডাল, আলু ভাজা আর ফুলকপির ভাজা দিয়ে উমাকে আর কি ভাত খাওয়াই আর কি। তো এটা তার পরের দিনের ভিডিও আর কি, সরস্বতী পূজার দিনে আর কি। তো ভুজুনি আর কি দিয়ে আর কি অগ্নিদেবতাকে আর কি পূজা করিয়ে তারপর কিন্তু রান্না বসাইম আর কি। এইটা আমার আর কি রাজবংশী মানুষের নিয়ম আর কি, ফুল জল দিয়ে রান্না শুরু করার আগে অগ্নিদেবতাকে পূজা করি কিন্তু পূজা করা হয় আর কি। আর মনে মনে মনস্কামনা করা হয় যে রান্নার জন্য ভালো হয়। তো দিদিটা সকালে আসছে, তো দিদিটা তো স্নান না করেই আসছে, এই জন্য দিদিরা কিন্তু সবজি টবজিগুলো ধুয়ে দিবে হচ্ছে। আর রাঁধুনিও কিন্তু চলে যাচ্ছে একলাই। আর আধুনিক তো আগতে কসুন যে হেল্প করি, কিন্তু লোক আর কি থাকবে না আর কি, হেল্পার নিয়ে আসি কসুন, কিন্তু রাঁধুনি আইসে নেই। আর মুই এদি দেখো সকালে কিন্তু এই যে পায়েস কিন্তু বসে দিলুম, তার কারণ অনেককেই আসি কসুন কিন্তু কাউ আইসে নেই আর কি হেল্প করি আর কি। আর যেহেতু প্রত্যেক বছর এই ঘটনা হয়, আশির কম কিন্তু আইসে না, মোর একলাই আর কি ধর পড়াইতে যায়, অবস্থা খুব খারাপ হয়। যাই হোক, এই যে বসে দিছ পায়েস আর কি বসে দিম, আর দিয়েছে তোমার লুচি করিম, কারণ আর কোনো কিছু করির সময় পাইমনি আর কি। এই দি দেখো যে যেহেতু ব্রাহ্মণ 10টার সময় চলে আসবে, বাচ্চাটা ঘুম থেকে উঠবে, বাচ্চাটা স্নান করে লাগবে, বাচ্চাটাকে রেডি করাইতে প্রায় আধা ঘন্টার সময় অধি চলে যাইবে। আর একলা তারপরে কিন্তু পুজোর কাজগুলো কিন্তু মোরে করে লাগবে, কারণ সেই রকম লোক নাই। তো রাঁধুনি কিন্তু দেখো চাটনি রান্না করা হয়েছে, তারপরে কিন্তু ঘন্ট বসে দিছে। তো এদি আর কি মুই আর কি পায়েসটাও আর কি বসে দিলাম। মানে প্রত্যেক বছরই একই অবস্থা, লোক পাওয়া যায় না, সমস্ত কাজ নিজেকে আর কি করি লাগে। তারপর দেখো এদি আর কি ঠাকুর আর কি মুসলুম আর কি, ঠাকুর তুলসী তলার জল ঢালি দিয়ে আর কি তারপর ঘরের ঠাকুরগুলো আর কি পূজা করি। তো বাইরের ঠাকুরগুলো মুছি, কিন্তু এলা ঘরের ঠাকুরগুলো আর কি মুছি ধরছুম আর কি, ঘরের ঠাকুরটা মুছিয়ে তারপর কিন্তু চলে যাচ্ছুম। এই যে এটা এই বারান্দাত কিন্তু সরস্বতী পুজো করা হয়, কারণ এই বারান্দাতে কিন্তু মোর বর আগত আর কি টিউশন পড়াইছিল, তো ওইটাখানে আর কি আগত বাইরাতে করছিল, তো বাইরাতে আর কি কুকুর টুকুর আসিয়ে যদি ঘটঘটালি আর কি সঙ্গে, এই জন্য কিন্তু মুই আর কি যখন থেকে মোর বিয়ে হয়েছে কি তাও কিছুদিন বাইরাত পুজো করছি, কিন্তু মুই আর এলা বাইরাতে যে পুজো করং না, তার কারণে যে কুকুর টুকুর আসি ঘটঘটালির সঙ্গিয়ে নষ্ট হয়ে যায়, এই জন্য মুই আর ঘরতে আর কি ইয়ে করো। তো এই যে বারান্দার আর কি রুমটাত কিন্তু পুজো করা হয়। আর এদিকে দেখো মোর শাশুড়ি মা কিন্তু চলে যাচ্ছে, পায়েসটা প্রায় অর্ধেক হয়ে গেছে, তার মা আসিয়ে যে চিনি ঢালি দিল। আর মারও আসতে লেট হয়ে গেল, তার কারণ ওই যে মা ওই বাড়িতে পূজা দিছে, তারপরে তো পূজা টুজা শেষ করবে, তারপরে তো আসিয়ে ঢোকা দিবে। আর মা কী করবে, মা বয়স্ক মানুষই না, বয়স্ক মানুষের একটু সময় লাগবে। আর মাগমি কোনো কিছুই আগের থেকে অর্ডার করং না, মা আসি যতটুকু সময় পায়, যতটুকু পায় ততটুকু করি দেয়। তারপরে দিদি কিন্তু স্নান করে এসে মা কিন্তু আর কি ঢোকা দিবে ধরছে। তোমরা ওদের লুচি পায়েস আর কি করি ধরছে। রেডি মুই আর কি মোর বেটিক আর কি স্নানের জল টল দিছু, তো বেটি স্নান করছে, করার পরে কিন্তু বেটিক রেডি করে দিবে ধরছ।
আর মোর বেটি আর কি শাড়ি পরবে না, প্রত্যেক বছর শাড়ি পরে, এই বছর আর কি শাড়ি পরবে না। তো গোপী ড্রেসের যে মেরিটা ছিল মেরিটা পরছে আর অন্যটা, আর তার সাথে কিন্তু একটা শার্ট পরে নিল আর কি। মানে মোর বেটি আর কি সাজিবার গুজিবার অত ভালো পায় না, নাচের সময় শাড়ি টাড়ি পরেই। তো বেটিকে আর কি হালকা আর কি মেকআপ বলতে না একটু পাউডার দিয়ে দিলাম আর চোখে আর কি কাজল আর লিপস্টিক দিয়ে দিম। মুইও কিন্তু প্রায় অর্ধেক রেডি হয়ে নিছুম আর কি, শাড়ি পরলুম আর কি। আর সরস্বতী পূজার দিন আর একটা ব্যাপার থাকে কি, মানে মিঠিকে আর কি রেডি করে দিবার লাগে, মুই নিজে রেডি হও প্রায় এটাকে না কিন্তু হাফ ঘন্টা কিন্তু চলে যায় কিন্তু সময়। যাই হোক, আর খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হওয়ার লাগে। তো মিঠি তো এমনিতেই সাজে না, যাই হোক হালকা ফালকাভাবে আজ একটু না সাজলে কেমন হয় পূজার দিন, তো একটু সাজিয়ে দিবে হচ্ছে কারণ স্কুল যাবে। তো এই যে দেখো এটা কিন্তু মোর যার বেটে উনি কিন্তু এলাম রেডি হয় নাই, আর মুই আর কি হালকাভাবে একটু রেডি হয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু চলে আসলুম আর কি ঠাকুরক বরণ করি না, কারণ আগের দিন আর কি সন্ধ্যার সময় ঠাকুরটা নিয়ে আসছে, তখন আমি বাড়ির ছিলুম না। আর নিমন্ত্রণ করতে করতে একেবারে আসি দেখুন যে ঠাকুর চলিয়েছে, পরে ভাবলাম থাক আজই আর বরণ করিম না, কালী পূজার আগতে একটু বরণ করে নিম। তো ঠাকুরটা একটু সিঁদুর পরে বরণ করে নিলাম। আর এলা কিন্তু ঘট বসাইম আর কি, তা ব্রাহ্মণ আসার আগতে ঘরটা বসে রাখিম। তো এই যে দেখো আসনটা কিন্তু আমি কুচবিহার রাসমেলা থেকে নিয়ে আসছো, খুব সুন্দর। তো ঘর এই যে তোমার ধান আর দুব্বা দিয়ে ঘরটা বসে আর কি ফেলালো। তো এবার আর কি নিয়েস পাতা, তারপর যে কলার থাতি ফল টল দিম আর কি। আর এই পুজোর কাজগুলো না মুই আর কি মোর একটা দিদির থেকে আর কি শিখছি, মোর একটা যা আর কি উনি আমাকে শেখাইছে। তো দিদিটা তো মারা গেছে না, দিদিটাই কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো আমাকে শিখিয়ে দিয়েছে। তো এই যে ফল মূল 5-7 রকমের ফল, লুচি, পায়েস, দই চিড়ে প্রসাদ এলে কিন্তু। তো পুরোহিত মশাই কিন্তু এদিক চলে যাচ্ছে, আসে কিন্তু এই দেখো এলে কিন্তু রেডি করেই দিছি। এবার রাঁধুনি কিন্তু দেখো খিচুড়ি কিন্তু বসে দিছে, এক কড়াই খিচুড়ি হয়েছে, বাকিটুকু বসে দিছে আরও। তো এবার কিন্তু এই যে অঞ্জলি দেওয়ার জন্য আর কি সবাই আর কি রেডি হয়েছে। তো এই দেখো লুচি আর পায়েস কিন্তু এটি হয়ে গেছে, তোমাকে আর কি দেখালাম। এবার কিন্তু হোম করবে আর কি, হোম করার পরে পূজা শেষ প্রায় আর কি। তো পুরোহিত মশাই দেখো হোমও প্রায় শেষ হয়ে গেছে, সবাই এলে আর কি অঞ্জলি দিমো। এবার এই যে ঠাকুর মশাই কিন্তু সবাইকে আর কি দিবে দিচ্ছে আর কি, ফোঁটা দিবে যে। ঠাকুর মশাই খুব তাড়াহুড়ো আছে, কারণ স্কুলগুলোর পুজো আছে, ঠাকুর মশাই খুব তাড়াতাড়ি করে কিন্তু পুজোটা কিন্তু শেষ করে। এদিকে কিন্তু লোকজন আসা কিন্তু শুরু হয়ে গেছে। আর সরস্বতী পুজোর দিন কিন্তু এই যে সকাল আর কি তোমার 4টায় উঠো আর রাত্রি 8টা অবধি কিন্তু প্রসাদ বিতরণ করে লাগা। প্রসাদ বিতরণ করারও দেখো লোক নাই, মাঝে মধ্যে দিদি এই যে আসি দিদি কিন্তু দিবা দিচ্ছে, মাঝে মধ্যে দিদি বাড়ি যাওয়া হচ্ছে এইরকম। আর কিন্তু দেখছেন একটা লোকও কিন্তু নাই। তো সরস্বতী পূজার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।